নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ উপস্থাপনায়। আজ আমরা এক গভীর আধ্যাত্মিক সত্যের উন্মোচন করতে চলেছি, যা আমাদের জীবনের প্রতিটি পাপ, প্রতিটি ভুলকে এক নতুন আলোয় দেখার সুযোগ করে দেবে। বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত শ্রী হিত প্রেমানন্দজি মহারাজ তার অমৃতময় বাণীতে আমাদের সেই পরম আশ্রয়দাতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যার শ্রীচরণে আমাদের সমস্ত ভার, সমস্ত দুর্বলতা নিমেষেই বিলীন হয়ে যায়। আজ আমরা শুনব কিভাবে আমরা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে সমর্পণ করে অনন্ত শান্তি ও মুক্তির অধিকারী হতে পারি। আসুন আমরা সবাই এই আধ্যাত্মিক যাত্রায় শেষ পর্যন্ত ডুবে থাকি এবং উপলব্ধি করি শরণাগতির অপার মহিমা। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। মহারাজ জি একটি খুব সুন্দর কথা আমাদের বলেছেন। এটি অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং আনন্দদায়ক। বিষয় কি এমন যে আমরা যখন একটি বাড়ি সম্পূর্ণভাবে কারো নামে লিখে দিই, আমাদের সমস্ত অধিকার প্রত্যাহার করে তাকে দিয়ে দিই, তখন সেই বাড়ির সমস্ত আবর্জনা, ভাঙাচোরা জিনিসপত্র, মাকড়সার জাল, টিকটিকি সবই সেই ব্যক্তিরই হয়ে যায়। সেই বাড়ির মেরামত ও পরিষ্কার করার দায়িত্ব তখন আর আমাদের থাকে না, বরং যার নামে বাড়িটি উৎসর্গ করা হয়েছে তার উপর বর্তায়। ঠিক তেমনি যদি আমরা আমাদের জীবনকে ভগবানের চরণে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিই, তাহলে আমাদের সমস্ত কাম, ক্রোধ, অন্যান্য নোংরামি, নানা ধরনের দোষ এবং আমাদের এই ভাঙাচোরা অপরিষ্কার জীবনের সমস্ত দায়ভার তার হয়ে যায়। আমাদের জীবনটাও যেন এক নোংরা ও ভাঙাচোরা বাড়ির মতো। কিন্তু সমর্পণের একটি সুযোগ আছে, আর এই সমর্পণের যোগও তিনি নিজেই তৈরি করেছেন। সুতরাং এখন যখন আমরা নিজেদের সমর্পণ করে দিই, তখন সেই জীবনকে উন্নত করা বা পরিষ্কার করার দায়িত্ব আর আমাদের থাকে না। যার নামে এটি উৎসর্গ করা হয়েছে তিনি এর উন্নতি করবেন এবং তিনি পরিষ্কার করবেন। এর অর্থ হলো এই যে একজন উপাসককে এখন অন্য কোনো ভরসা বা আশার দিকে তাকানো উচিত নয়, এই ভেবে যে কেউ এসে তাকে দিব্য করে দেবে। আমরা যখন আমাদের জীবন ভগবানকে সমর্পণ করে দিয়েছি, তখন তিনি যেভাবে রাখতে চান সেভাবেই আমরা থাকব। যদি তিনি আমাদের অপরিষ্কার রেখে খুশি হন, তাহলে আমরা ভালো হতে চাইব না, আর যদি তিনি আমাদের ভালো রাখতে চান, তাহলে কে আমাদের নোংরা করতে পারে? পূর্ণ বিশ্বাস রাখুন, ভগবান নিজেই আমাদের উন্নতি করবেন। ভগবান নিজেই আমাদের সৎ পথে দৃঢ় করবেন। ভগবান তার কৃপায় আমাদের ধন্য করবেন, এতে বিন্দুমাত্র সন্দেহ রাখবেন না। যে এইভাবে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেয়, তার পাপগুলিও ভগবান গ্রহণ করেন, অর্থাৎ জীবের ত্রুটি ভগবান গ্রাহ্য করেন না, কারণ তিনি দীনবন্ধু এবং অত্যন্ত কোমল স্বভাবের। তাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয় না। ভগবান স্বয়ং তার পাপগুলিকে ধুয়ে দেন, ভস্ম করে দেন, আর এরপরই সমর্পণ পূর্ণ হয়। এর জন্য কোনো খরচ নেই, শুধুই লাভবান হয়ে যাওয়া। এখানে এমন কোনো কঠোর নিয়মের কিছু বলা হয় না যে ঠান্ডায় জলে দাঁড়াও অথবা সূর্যের তাপে বা আগুনের পাশে তপস্যা করো। তুমি যেমন আছো, যেখানে আছো, যাই হও না কেন, ভগবানের কাছে নিজেকে সমর্পণ করো এবং যতটা সম্ভব নাম জপ করো। বাকি কাজ ভগবান নিজেই সামলে নেবেন। যেখানে সংশোধন করা প্রয়োজন সেখানে তিনি কষ্ট দেবেন, বিপদ দেবেন, অপমান দেবেন, মার খাওয়াবেন, আর তুমি নিজেই ঠিক হয়ে যাবে। শুধুই কি তোমার আরতি করা হবে আর তুমি শুধরে যাবে? আরে না, তিনি শুধরানোর কৌশল জানেন। তিনি জগৎগুরু, তিনি সমস্ত গুরুদের গুরু। যদি নিজে শুধরে যাও তো ভালো, আর যখন তিনি শুধরে দেবেন তখন খুব অদ্ভুতভাবে শুধরাবেন। ধরো শরীরে ক্যান্সার হলো, বাঁচার কোনো আশা নেই, তখন তুমি 2 হাত তুলে বলবে, হে ভগবান। কিন্তু তার জন্য শরীরে ক্যান্সার হওয়া কোনো বড় ব্যাপার নয়। শরীর তো একটা পোশাক মাত্র। জীব অবিনাশী, অবিনাশীর কিছু হয় না, বিনাশীকেই মরতে হয়।
যখন শরীরের প্রতি ভরসা ছিল, শরীরের ভোগ ছিল, শরীর নিয়ে আনন্দিত হচ্ছিলে, সেখানে যখন এমন অবস্থা আসে যে বাঁচার আশা নেই, তখন কি হয়? তখন ভেতর থেকেই আওয়াজ আসে, হে নাথ, এখন তো আমি আপনার। সেই সময় কাজ হয়ে যায়, ঘন্টা 2 ঘন্টা লাগে না। আরতি ভোরে যেমন গজেন্দ্র ডেকেছিল, এক মুহূর্তে ভগবান তার উদ্ধার করেছিলেন। শেষ সময় জীব ভগবানের আশ্রিত হলে শেষ নিঃশ্বাসেই কাজ হয়ে যায়, 1 সেকেন্ডও সময় লাগে না। অতএব তুমি সমর্পিত হও। যেমন একজন কুমোর মাটিকে পিষে পিষে মেখে মেখে এমন করে দেন যেন একটিও কাঁকুর না থাকে। যদি একটি কাঁকুরও থেকে যায়, তাহলে সেখান থেকেই পাত্র ফুটো হয়ে যাবে। যদি সরিষার দানার মতো কাঁকরও থেকে যায়, তাহলে পুরো পাত্রটাই নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভগবান তার ভক্তকে পিষে পিষে একেবারে অভিমানহীন, দীন, সরল ও সহজ করে তোলেন। তিনি সেইভাবেই তৈরি করে নেবেন, কিন্তু আমার মনে হয় তার উপর ছেড়ে না দিয়ে আগে থেকেই সমর্পণ করা উচিত। না হলে তিনি যখন তার প্রক্রিয়া শুরু করেন, তখন 2টো কিডনি ফেল। যে আশ্রমে থাকছিলাম সেখান থেকেও বের করে দেওয়া হলো। ঝুলি পিঠে রাধা বল্লভজির সামনে বসে থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো ঠিক নেই, কথা বলার কেউ নেই, কেউ পরিচিত নেই। তিনি কোথাও কারি রাখেন না। যে কোথাও কার থাকে না, সেই প্রকৃত অর্থে প্রভুর হয়। প্রকৃত শরণাগতি তখনই হয় যখন কোনো আশ্রয় অবশিষ্ট থাকে না। দুর্ভাগ্যবশত এমন সুহৃদ ভগবানের আমরা তখনই আশ্রয় নেই যখন আর কোনো আশ্রয় থাকে না। না হলে আমরা যদি আগেই আশ্রয় নিতাম, তাহলে এমন ঘটনাই ঘটত না। যদি দ্রৌপদীজি অন্দরমহলেই ডাকতেন, তাহলে দুঃশাসনের চুল ধরে টেনে নিয়ে সভায় আনার সাহসী থাকত না। তিনি যখন চুল ধরলেন, তখন তিনি পাণ্ডবদের ভরসা করেছিলেন, প্রভুকে নয়। শুধু প্রভুর ভরসা, প্রভুর আশ্রয়। তিনি সবকিছু শুধরে নেবেন। দেখো, খারাপও হয়েছে তার থেকেই, আর ঠিকও হবে তার থেকেই। তার থেকে কিভাবে খারাপ হলো? তারই তো মায়াশক্তি। তারই মায়াশক্তি নষ্ট করেছে, আর কৃপা শক্তি গড়ে তুলবে। 2টি হাতই তাঁর। এক হাত দিয়ে তিনি নষ্ট করেছেন, অন্য হাত দিয়ে তিনি তৈরি করে দেবেন। তৃতীয় এমন কেউ নেই যে আমাদের গড়ে তুলতে পারে। সুতরাং আমাদের দুর্গতিও তার থেকেই হয়েছে এবং সদ্গতিও তার থেকেই হবে। এটা একদম সত্যি কথা। শরণাগতের সমস্ত ভার প্রভু গ্রহণ করেন। নিজেকে একেবারেই নিশ্চিন্ত থাকতে হবে। আমরা যত বেশি নিশ্চিন্ত হয়ে যাব, ততই ঠিক হয়ে যাব। এমন হও, হে নাথ, আমার সমস্ত ভার আপনার চরণে, আমার দ্বারা কিছুই সামলানো সম্ভব নয়। তাহলে সেই ভক্তের পাপ ভগবান নিজেই ভস্ম করে দেন। স্বয়ং ভগবান তা ধৌত করেন। এই ভোগবাসনা ভরা হৃদয় দিয়ে যদি সমর্পণ করা হয়, তাহলে কি ভগবানের প্রেম লাভ হবে? আমাদের হৃদয়ে তো ভোগবাসনা রয়েছে, এটি বড়ই অপরিষ্কার। এমন হৃদয় দিয়ে যদি এমনভাবে সমর্পণ করা হয়, তাহলে কি ভগবানকে পাওয়া যাবে? প্রেম লাভ হবে? হ্যাঁ, এটি এক দারুণ ছাড়ের মতো। যেমন দীপাবলিতে 25% বা 40% ছাড় পাওয়া যায়, এখানে 100% ছাড় পাওয়া যায়। এই শরণাগতির পথটি এমনই 100% ছাড়ের পথ। এতে 1%-এরও কোনো কমতি নেই, পুরোটাতেই ছাড়। বলছেন, তুমি যত পতিতই হও, যত অপরিষ্কারই হও, যেমনই হও, তেমনি ভগবানের কাছে চলে এসো। শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোকে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অত্যন্ত দুরাচারীও হয়, কিন্তু সে যদি অনন্য ভক্তিভরে আমার ভজনা করে, তবে তাকেও সাধু বলেই গণ্য করতে হবে, কারণ সে যথার্থ সংকল্প করেছে। যে ব্যক্তি আন্তরিকভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে, তার আসক্তি, কামনা, বাসনা ভগবান নিজেই দূর করে দেন। তিনি নিজেই তার চরণে আসক্তি তৈরি করেন, ভগবৎ সুখের বাসনা জাগিয়ে তোলেন এবং তার সাথে মিলনের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলেন। চরণের প্রতি আসক্তি, ভগবানের আনন্দের বাসনা এবং ভগবানের মিলনের আকাঙ্ক্ষা, শরণাগতির ফলে এই আসক্তি, বাসনা ও কামনা ভগবানই পরিবর্তন করেন। অনেকে বলবেন, আমাদের তো পরিবর্তন হয়নি। চিন্তা করবেন না, যদি পরিবর্তন নাও হয়, তাহলেও আপনি লোকসানে নেই।
শরণাগত হয়ে গেছেন, তাই এখন আর সন্দেহ করবেন না যে আমি শরণাগত হয়েছি কি না। এমনটি করবেন না। আমি শরণাগত। হৃদয় থেকে নিশ্চিত বিশ্বাস রাখুন যে আমি প্রভুর শরণাগত। গুরুদেব ভগবান একবার বলেছিলেন, তুমি কেন চিন্তা করো, তুমি তো প্রিয়া প্রীতমের শরণাগত। এই কথা শুনে অপার সুখ হয়েছিল যে আমি যেমনই আছি তার শরণাগতই আছি। কিন্তু আমার গুরুদেব যখন বলছেন যে আমি প্রিয়া প্রীতমের শরণাগত, এখন আমার আর চিন্তার কিছু নেই। গুরুদেব আমার সমস্ত ভার প্রিয়া প্রীতমকে দিয়ে দিয়েছেন। এখন তিনি দায়িত্ব দেখবেন, আমার কোনো দায়িত্ব নেই। সুতরাং আমরা আমাদের শরণাগতির উপর কখনো প্রশ্নচিহ্ন লাগাবো না যে জানি না আমাদের সেই পর্যায়ের শরণাগতি হয়েছে কিনা যে পর্যায়ে ভগবান এমন কামনা, বাসনা ও আসক্তির পরিবর্তন করে দেন। সেই পর্যায়ে আমরা জানি না। আমরা যেমনই আছি আপনারই। হে প্রভু, যে ত্রুটি আছে, যেখানে ত্রুটি আছে, যেভাবে দূর করতে হবে আপনিই করুন। আমি আপনার শরণে আছি। একজন শরণাগত ভক্তকে কি কোনো কাজ করতে হয়? হ্যাঁ, সে অক্লান্ত পরিশ্রম করে। সে কর্মভীরু হয় না। দিনরাত প্রভুর আদেশ পালন করার জন্য সে সেবায় তৎপর থাকে। রুটিন অনুযায়ী যে কাজগুলি রয়েছে তা সে তৎপরতার সঙ্গে করে, কিন্তু সে নিজে কাজ করে না। সে দেখে যে ভগবান যন্ত্রের মতো আমার দ্বারা করাচ্ছেন। তার কোনো ফল, কোনো কামনা, কোনো বাসনা থাকে না। তার কর্মগুলি ভাবাবেগহীনভাবে হয়। সকাল থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত তার উপর ভগবানের এমন কৃপা হয় যে স্বয়ং ভগবান প্রতি মুহূর্তে তার কাছে থাকেন, তার চিন্তা করেন। এটি শরণাগতির আনন্দ। সকল জীবের প্রতি ভগবানের প্রীতি আছে। সবই তার প্রিয়, সবই তার দ্বারা সৃষ্ট। কিন্তু ভগবানের সঙ্গ এবং কৃপার অনুভব তাকেই করান যে শরণাগত। তিনি বলেন, যারা আমার শরণে আসে তারাই মায়া অতিক্রম করতে পারে। ভগবান বলেন, যে আমাকে চিত্ত সমর্পণ করেছে সে আমার কৃপায় সমস্ত দুর্গতি থেকে পার হয়ে যায়। বলা হয় যে ভগবানের একবার সম্মুখীন হলে সমস্ত পাপ ভস্ম হয়ে যায়। হে ভগবান, আজ পর্যন্ত আমি ঘুরে বেরিয়েছি। কোথায় কিভাবে সুখ পাব, কিভাবে শান্তি পাব, কিভাবে আনন্দ পাব। দয়ানিধান, জীবন ব্যর্থ হয়ে গেল, কিছু লাভ হলো না। এখন আমি আপনার শরণে। এটি হল সম্মুখতা। যখন জীব সংসার থেকে মুখ ফিরিয়ে ভগবানের দিকে হয়, তখন তার মধ্যে সমস্ত ভাগবতিক সদ্গুণ জাগ্রত হতে থাকে, আর সেই মুহূর্তে কোটি জন্মের পাপও নষ্ট হয়। যখন কোটি জন্মের পাপ ভগবানের সম্মুখীন হওয়ায় নষ্ট হয়ে গেছে, তখন বর্তমানে তাকে দুঃখ কেন ভোগ করতে হচ্ছে? কারণ বর্তমান শরীরের সৃষ্টি যখন হয়েছিল তখন সে শরণাগত ছিল না। বর্তমান শরীরের সৃষ্টি হওয়ার সময় তার সুখ দুঃখ, শুভ অশুভ কর্ম নিশ্চিত করে শরীরের সৃষ্টি করা হয়েছিল। সুতরাং যখন এখন সে শরণাগত হয়েছে, তখন সঞ্চিত কর্ম ভস্ম হয়ে গেছে। ক্রিয়মান নিষ্ফল হয়ে যাবে তা তোমাকে বাঁধবে না, কিন্তু প্রারব্ধ তোমাকে ভোগ করতে হবে। এই কারণেই বড় বড় সিদ্ধ সাধুদের জীবনেও প্রারব্ধ ভোগ আসে। তাই প্রারব্ধ ভোগ করতে করতে ভগবানের শরণে থাকো, নিশ্চিন্ত থাকো, নির্ভয় থাকো। তবে নাম ভুলে যেও না। যারা নাম ভুলে যায় তারা এই শরণাগতির ভাব ধারণ করতে পারবে না। ভগবানের স্মৃতিতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। আমাদের চাই নিরবচ্ছিন্ন ভগবৎ স্মৃতি। যদি আমাদের ভোগ দেশে পাঠানো হয় তাহলে আপনার স্মৃতি দিন, আমরা যেতে প্রস্তুত। নরকে পাঠানো হয় তাহলে আপনার স্মৃতি দিন, আমরা যেতে প্রস্তুত। পরম পদে রাখতে হয় তাহলে আপনার স্মৃতি দিন, আমরা যেতে প্রস্তুত। আপনার স্মৃতি ছাড়া পরম পদ চাই না, আপনার স্মৃতি ছাড়া কোনো সুখ চাই না। স্মৃতিহীনভাবে সময় কাটুক আর আমরা বলি শরণাগত আছি, এতে আমরা রাজি নই। শ্রী রাধা বল্লভ লাল কি জয়।
শ্রীহিত প্রেমানন্দজি মহারাজের এই অমৃতময় বাণী আমাদের জীবনে এক নতুন পথের দিশা দেখাবে, কোনো সন্দেহ নেই। এটি আমাদের শেখায় যে শরণাগতি কেবল একটি শব্দ নয়, এটি এক গভীর বিশ্বাস, এক সম্পূর্ণ সমর্পণ। যখন আমরা নিজেদের সমস্ত দায়ভার, পাপ ও দুর্বলতা ভগবানের চরণে অর্পণ করি, তখন তিনি নিজেই আমাদের সমস্ত ভার গ্রহণ করেন এবং আমাদের জীবনকে শুদ্ধ ও সুন্দর করে তোলেন। মনে রাখবেন, এই পথে কোনো খরচ নেই, আছে শুধু পূর্ণ বিশ্বাস ও অবিচল ভক্তি। আসুন আমরা সকলেই এই শরণাগতির পথ অবলম্বন করে জীবনের পরম আনন্দ ও শান্তি লাভ করি। রাধা রাধা।